মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এমন হয়েছে যে তোমাকে এত ভাবাচ্ছে, আমায় বলবে তুমি? অপর্ণার বিয়ে ঠিক হয়ে গেছে মা। খুব ভালো করে জানেন আপনার কথায় আমি এই বিয়েতে রাজি হয়েছি। শুধু আপনার সম্মানের কথা ভেবে নিজের সব অনুভূতি, সব কষ্টগুলোকে প্রতি মুহূর্তে আমি গোড়া টিপে মেরে ফেলছি। আপনি জানেন এই বিয়েটা আমি কখনোই মন থেকে মেনে নিতে পারবো না। আপনি তো জানেন স্যার, আমার মন প্রাণ জুড়ে খেয়ে আছে। আপনি সবটা জানেন, তাহলে কেন এসছেন আপনি এখানে? আর্য, এইসব কি মা? তোমার জন্য ব্রত রেখেছি, যাতে তোমার সব ইচ্ছে পূর্ণ হয়। দোলা, দোলা। হ্যাঁ বড় মা। ঠাকুর ঘরে রেখে এসো। আচ্ছা। বুঝো, তোমাকে খুব চিন্তিত লাগছে আর্য। আমি কি তোমাকে বিরক্ত করলাম? না না, তা কেন হবে মা? না আর্য, তুমি ঠিক নেই। কিছু একটা নিয়ে তুমি খুব চিন্তা করছো। কি এমন হয়েছে যে তোমাকে এত ভাবাচ্ছে, আমায় বলবে তুমি? অপর্ণার বিয়ে ঠিক হয়ে গেছে মা। সত্যি? আমি তো ভাবছিলাম যে আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি নিজেই বলে দিলে। যাকে, ভালোই হয়েছে, তোমার একটা দায়িত্ব শেষ হলো। নেক্সট উইক বিয়ের ডেটও ফাইনাল হয়েছে। এবার ভালো ভালো সবকিছু মিটে গেলেই হলো। অপর্ণা ভালোই থাকবে। নিশ্চয়ই। অপর্ণা তো ভালোই থাকবে, কিন্তু তুমি কবে নিজের কথা ভাবতে শুরু করবে সেটা বলতে পারো আর্য? বড় মা, তেলের প্যাকেট সব পুজোর ঘরে রেখে দিয়েছি। বলছি, যথেষ্ট তেল আনা আছে তো? হ্যাঁ বড় মা। গোপী, সারা রাত প্রদীপ জ্বলবে। এই ব্রতর নিয়মই হচ্ছে সারা রাত প্রদীপ জ্বালানো। প্রদীপ যেন না নেবে। প্রদীপ যদি নিভে যায় তাহলে কিন্তু আর্যর জন্য রাখা আমার ব্রত সম্পূর্ণ হবে না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমি জানি না যে ভগবান কবে আমার প্রার্থনা শুনবেন। মীরা, নেক্সট উইক আমার সমস্ত মিটিং ক্যান্সেল করো। কি?
সমস্ত মিটিং হাউ ইজ ইট পসিবল? ইটস ভেরি ডিফিকাল্ট। আই নো ইটস ডিফিকাল্ট, কিন্তু ইম্পসিবল তো নয়। সিএম এর সাথে একটা মিটিং রয়েছে যতদূর আমি জানি। সিএম এর সাথে মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি অন্য মিটিং গুলো দেখছি, বাট সিএম এর সাথে মিটিংটা কি করে? সেটা ম্যানেজ করো, বাকিগুলো ক্যান্সেল করো। কিন্তু আর্য, আমি জানি তুমি পারবে। আমি এটাও জানি যে ক্লায়েন্টরা প্রশ্ন করবে যে কেন মিটিং ক্যান্সেল করা হলো। তাদের বলো, কিছু একটা বলে দিও। কোনো জরুরি দরকার হলে আমাকে কল করে নিও, আদারওয়াইজ করো না। কিঙ্কর, এসো এসো, লিস্টটা বানিয়েছি, তো দেখে নাও। ঠাকুরকে এবার একটু বিশ্রাম নিতে দাও তো। তুমি যা চাও সেটা ঠাকুর পূরণ করে দিয়েছেন। এই তো তোমাদের মুশকিল, ঠাকুর যখন সবকিছু দিয়ে দেন তখন তোমরা ঠাকুরকেই ভুলে যাও। ঠাকুর কি কুরিয়ার সার্ভিস নাকি গো? মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তা তো উল্টো পাল্টা কথা। আমি কি বোকা নাকি যেরকম ভাববো? আমি বলতে চাইছি যে তুমি এসো না, এসো এসো, এই লিস্টটা বানিয়েছি, একবার দেখে নাও কোনো নাম টাম বাদ পড়ে গেল কিনা। কোকিলাটাকে? কাকলি বৌদি আমাদের। ও কাকলি। হ্যাঁ, ওই যে ওদের পাশে পাশে লেখা, ওদের বাড়িতে কজন আছে? 5 জন। এটা কি জয় জয়া? জয় জয়াটাকে? বিজয়া দি, তোমার কি চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? চোখ আমার ঠিকই আছে, সমস্যা হচ্ছে তোমার হাতের লেখায়। বাজে বকো না, আমার হাতের লেখা একদম ভালোই, বাচ্চাদের মতো কিন্তু সুন্দর। এই হাতের লেখা বাঁধিয়ে রাখার মতো গো। ঠাকুর আমাকে হাতের লেখা উদ্ধার করার শক্তি দাও। জয় মা ভুবনেশ্বরী। ও এই ভুবনেশ্বরী বলতে আমার ওই রেজেশ্বরীর কথা মনে পড়লো গো। না, লিখে নি নামটা। রাজেশ্বরী তো? রাজেশ্বরী, হ্যাঁ। যে খুব টাকার দেমাক দেখায়। কি করা যাবে? না না, দরকার নেই গো। তুমি যতই বড় করে অপুর বিয়ে দাও, এসে ঠিক একটা না একটা খুঁত বার করবে। রামদা আর সুরমাদি, ওদের কিন্তু বলতেই হবে। ও বাবা, ওদেরকে তো আবার ফোনে বললে হবে না, লিখে নিতে হবে। আগরতলা যেতে হবে তো। হ্যাঁ, ফোনে বললে হবে নাকি? ও আসবেই না ওরা। মেয়ের বিয়ে যখন এখানেই হচ্ছে, ওই কাছাকাছি যারা আছে তাদেরকে গিয়ে আমরা নেমন্তন্ন করে আসি। আরে তো যারা কলকাতার বাইরে থাকে তারা বিয়েতে আসবে না? তারা বাদ, ওরকম ভাবে হয় নাকি? তাহলে তো ফোন ছাড়া কোনো উপায় নেই। ওই নেমন্তন্নের কার্ডটা না স্ক্যান করে অপুর ফোন থেকে পাঠাতে হবে, বুঝেছো? কিরে অপু, এরকম করা যাবে তো? কিরে, যাকে যাকে যেটা ভালো মনে হয় সেটাই করো, খুনে বাদ বাকি লিস্টটা দেখে নাও। আবার কে এলো? দাঁড়াও দাঁড়াও, তুমি বসো, আমি দেখছি। যাবে? যাও, আমার মা যায়, ব্যথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।